নমস্কার, আমি সুপর্ণা। সুপোস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব চায়ের আড্ডার জন্য একটা মুচমুচে ফুলকপির পকোড়ার রেসিপি, যেটা কিন্তু তোমরা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। শীতকাল মানে ফুলকপি, ফুলকপি মানে ফুলকপির পকোড়া, ফুলকপির পকোড়া ছাড়া শীতকালটা যেন অসম্পূর্ণ থেকে যায়। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়েছিলাম একটা বোলের মধ্যে 100 গ্রাম পরিমাণ বেসন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/4 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ জোয়ান। জোয়ানটাকে হাতে নিয়ে এভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাতে জোয়ানের যে গন্ধটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পকোড়ার মধ্যে পাওয়া যাবে। জোয়ানটাকে দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু অতি অবশ্যই অনেকটাই ঘন করে গুলতে হবে, তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তোমাদের এখানে একটা টিপস শেয়ার করি। ফুলকপির পকোড়া বানানোর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে তোমরা এই বেসন গোলার কাজটাকে করে রাখবে, তাহলেই কিন্তু ফুলকপির পকোড়াতে খুব সুন্দর একটা রং আসবে, না হলে একটু সাদা সাদা হয়ে থাকবে। এইভাবে যদি আগের থেকে বেসনটাকে গুলে রাখো তাহলে তেলে দেওয়ার সাথে সাথেই দেখবে অনেক সুন্দরভাবে ফুলকপির পকোড়াটাতে রং চলে এসেছে। দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে কিন্তু মিশ্রণটাকে বানিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছো ব্যাটারের থিকনেসটা কেমন হবে। ঠিক এরকম মোটা করে ব্যাটারটাকে আমি গুলে নেব। এবার এটাকে রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়েছিলাম 4 কোয়া পরিমাণ ফুলকপি। ফুলকপিগুলোর যে গোড়ার দিকের অংশটা আছে এখানে দেখবে এরকম ছাল ওঠে, সেখান থেকে আমি ভালো করে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে। এরপর ফুলকপিগুলোকে 4 টুকরো করে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ফুলকপির টুকরোগুলোকে করে নিতে পারবে, তবে ফুলকপির টুকরোগুলো যদি খুব বেশি বড় করে করা হয় তাহলে একটু বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয়, তাই মিডিয়াম সাইজের করে নেওয়াই ভালো। দেখো, ঠিক একইভাবে আমি এই ফুলকপিটা থেকেও গোড়ার অংশটাকে এইভাবে ছাড়িয়ে বাদ দিয়ে দিচ্ছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত ফুলকপিগুলোকে ঠিক একইভাবে কেটে নিয়েছিলাম। তোমরা যদি ফুলকপির পরিমাণ বাড়াও তাহলে বেসনের পরিমাণটাও বাড়িয়ে নেবে। এরপর আমি সমস্ত ফুলকপিগুলোকে কাটা হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে, তাই খুব ভালো করে ফুলকপিটাকে কিন্তু অতি অবশ্যই ধুয়ে নিতে হবে। এরপর একটা বাটি বসিয়ে বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ রসুন বাটা। এরপর ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। এই আদা রসুন দিয়ে যদি ফুলকপিটাকে ভাপানো যায় তাহলে ফুলকপিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, তাই চেষ্টা করবে এভাবেই ফুলকপিটাকে ভাপিয়ে নিতে। জলটা একটু গরম হয়ে যেতে আগের থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুলকপিটাকে 40 থেকে 50% মতো কুক করে নেব। একেবারে যাতে গলে না যায় সেদিকে কিন্তু খেয়াল রেখো। আর যদি মনে হয় খুব বেশি গলে গেছে তাহলে ফুলকপিটাকে জল ঝরানোর সাথে সাথেই উপর থেকে বেশ খানিকটা পরিমাণ ঠান্ডা জল ঢেলে দেবে, তাহলে দেখবে ফুলকপিটা কিন্তু অনেকটাই বেশি শক্ত হয়ে গেছে, অতটা নরম আর থাকবে না। দেখো, ফুলকপিগুলো এখন সুন্দরভাবে আমার ভাপানো হয়ে গেছে। এই পর্যায়ে ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আর ভাপাবো না, তাহলে পকোড়া করার সময় একেবারে গলে যাবে। এখন ফিরে আসছি আধ ঘন্টা পর। বেসনটাকে একটু গাঢ় করে গুলে রাখবে। বেসন কিন্তু রেস্টে রাখলে একটু পাতলা হয়ে যায়। এখন ব্যাটারটাতে দিয়ে দিলাম 1 চিমটির মতো খাবার সোডা। খাবার সোডা দিলে যেমন পকোড়াটা সুন্দর ফুলকো ফুলকো তৈরি হবে, তেমনিও মুচমুচে খেতে হবে, তাই খুবই সামান্য পরিমাণ খাবার সোডা এখানে ব্যবহার করো। তবে হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারো, তবে ভালো করে বেসনটাকে একটু ফেটিয়ে নেবে, তাহলেই দেখবে কিন্তু ফুলকো ফুলকো ফুলকপির পকোড়া কিন্তু তৈরি হয়ে যাবে। আগের থেকে যে ফুলকপিটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। ব্যাটারটাকে যদি একটু ভালো করে মোটা করে গোলা হয় তাহলে দেখবে ফুলকপির মধ্যে এরকম কোট চলে আসছে। ঠিক এতটা মোটা করেই গুলতে হবে। আগের থেকেই কিন্তু আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল।
তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একে একে ফুলকপি পাকোড়াগুলোকে ছেড়ে দেব। একসাথে অনেক বেশি ফুলকপি পাকোড়া ছাড়া যাবে না, তাহলে একটার সাথে একটার গায়ে কিন্তু লেগে যাবে। যতগুলো ছাড়া ছাড়া করে দেওয়া যায় ততগুলো এখানে দেব। আর যেহেতু ডুবো তেলে একটু ভাজতে হবে, তাই খুব বেশি পরিমাণ পকোড়া একসাথে ভাজা যাবে না। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে করে আরও এক পাশটা উল্টে দেব। প্রথম 2 থেকে 3 মিনিট সময় আমি ফুলকপিটাকে একেবারে লো ফ্লেমে ভেজে নেব, যাতে যেটুকু ফুলকপি সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যায়। যখন দেখবে গায়ে একটু ভালোভাবে রং চলে এসেছে এবং 2-3 মিনিট সময় হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব এবং ফুলকপিটাকে উল্টে পাল্টে মুচমুচে করে লালচে করে ভেজে নেব। তোমরা কিন্তু এই শীতের দিনে সন্ধ্যাবেলায় অতি অবশ্যই একদিন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আর যদি বাড়িতে বানাও, খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। দেখো এখন কত সুন্দরভাবে ফুলকপি পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে সরাসরি তুলে নিয়ে রেখে দেবো একটা টিস্যু পেপারের ওপর, তাহলে অতিরিক্ত যে তেলটা রয়েছে সেটাও শুষে নেবে। সমস্ত পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করেছিলাম এটা টমেটো সসের সাথে। তোমরা যদি চাও তাহলে চায়ের সাথেও খেতে পারো। শীতের হঠাৎ আসা বাড়িতে অতিথিদেরকেও কিন্তু তোমরা এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে দিতে পারো। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।